হ্যালো স্টুডেন্টস, সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকের ভিডিও থেকে আমি তোমাদের টেক্সটের সমস্ত সাজেশান এবং উত্তর দিতে থাকবো প্রত্যেকটা টেক্সটের উপরে। তোমরা যেমন জানো এবছরের জন্য দ্য ক্যাট সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে আমরা আওয়ার রানঅ্যাওয়ে গাইডটা পড়বো, দ্য স্নেল আর আরেকটা কবিতা ফেবেল। এই চারটে দুটো গল্প আর দুটো কবিতা তোমরা ভালো করে যাতে প্রিপেয়ার করতে পারো, আমি কিন্তু পরপর ভিডিও আনবো। আজকের থেকে কিন্তু ভিডিও স্টার্ট। তো প্রত্যেকটা ভিডিওতে আমি এমসিকিউ, এসএকিউ প্রত্যেকটা নিয়ে আমি কিন্তু ডিসকাস করব, সাজেশন থাকবে প্লাস সাজেশনের উত্তর সহ পিডিএফও থাকবে। চলো এবার দেখে নেওয়া যাক দ্য ক্যাট থেকে তোমাদের জন্য কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এবছর 2025 মাধ্যমিকে। তো এই ভিডিওতে তোমরা এসএকিউ, তারপরে এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা কমপ্লিট দ্য সেন্টেন্স থাকে বা ট্রু ফলস, সব কিছুই এই ভিডিওর মধ্যেই। প্রথমে এমসিকিউ দেখো, তোমাদের 5টা এমসিকিউ থাকবে। দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ, যে গেস্টটা কী ভান করছিল, টু বি ভেরি মাচ অ্যামিউজড, খুবই মজা পেয়েছে সেই ভান করছিল সে। দ্য ক্যাট লিভস দ্য রুম হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ গ্যাদার্ড রাউন্ড টু ফায়ার। ঠিক আছে, তাহলে গ্যাদার্ড রাউন্ড হবে। তারপর এটা দ্য ট্রু লাইফ অফ আ ক্যাট বিগিনস, একটা বেড়ালের জন্য প্রকৃত জীবন শুরু হয় কখন? আফটার টি টাইম, চা খাওয়ার পরে। তারপর দ্য ক্যাট মুভস, বিড়ালটা চলাচল করে কেমন? এটা হবে কোয়াইটলি। দেখো প্রশ্নে তোমাদের বইতে আছে নয়েসলেসলি। নয়েসলেসলি কথার অর্থই হচ্ছে কোয়াইটলি, একেবারে শান্তভাবে। তারপরে দ্য ক্যাট মুভমেন্ট ইজ লাইক আ প্যান্থার, এটা প্রশ্নে বইতে তোমাদের দেওয়া আছে পরিষ্কার। দ্য ক্যাট ওয়ান্টস ইজ শেয়ার হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু এনজয় টি, যখন চা খেতে বসে তখন তখন ভাগ চেয়ে আসে বেড়ালটা। হোয়াট ইজ অফার টু দ্য গেস্ট ইজ লাইকলি টু বি দ্য বেস্ট, অতিথিকে দেওয়া হয় কোনটা? বেস্টটাই, সর্বোচ্চ সেরাটা দেওয়া হয়। টু আ গেস্ট দ্য ক্যাটস অ্যাটিটিউড ইজ জেন্টেল সিভিল, দেখো এখানে তোমাদের বইতে সিভিল আছে, পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট। এখানে দেখো সিভিল কথার অর্থ ভদ্র সভ্য, তা সেটা জেন্টেলও ব্যবহার করতে পারে সেখানে কিন্তু। তো একটু সিনোনিমের খেয়াল রাখবে তোমরা। টু দ্য ফ্যামিলি দ্য ক্যাট ইজ ইন্টেলিজেন্ট, এটা একের দাগের উত্তর হবে, এইটা হবে আনইন্টেলিজেন্ট নয়, ইন্টেলিজেন্ট হবে। কারণ বিড়াল, তারা বলেছিল ইজেন্ট হি ইন্টেলিজেন্ট, এরকম একটা প্রশ্ন ছিল। যখন বিড়ালটা সেই গেস্টের পায়ে আঁচড় দেবে তখন পরিবারটি বলছিল কি বুদ্ধিমান না, কি মিষ্টি না। তাহলে ফ্যামিলির কথা অনুযায়ী কি বিড়ালটা ইন্টেলিজেন্ট, তাহলে 1 নম্বরের উত্তরটা হবে। পরেরটা দেখো, দ্য ক্যাট রিটার্নস টু আ সেফ ডিস্টেন্স টু ইট, একটা নিরাপদ জায়গায় চলে যায় কী জন্য? খাওয়ার জন্য। গেস্টে যখন মাছটা দেয় দিলে সে কী করে? জুতোর থেকে সরে গিয়ে একটা সেফ ডিস্টেন্সে যায় সেটা খাওয়ার জন্য। When the family gathers round the fire, the cat goes out of the room casually, তাহলে একটা পরিষ্কার দেওয়া আছে ক্যাজুয়ালি যায়। Sauntering down on his backyard, the cat jumps to the top of the fence, বেড়ার উপরে লাফিয়ে ওঠে। The cat looks keenly from side to side and moves, বিড়াল এদিক ওদিক তাকায় এবং কীভাবে যায়? নয়েসলেসলি, এই নয়েসলেসলি জায়গায় একটু আগে দেখলে কোয়াইটলি ছিল। ঠিক আছে, তাহলে যেভাবেই থাকুক মানেটা একই থাকলেই হবে। অন টপ অফ দ্য শেড দ্য ক্যাট মিউজ আর্চেস হিজ ব্যাক, এটা হবে আর্চেস হিজ ব্যাক, শেডের উপরে কি করে? তার পিঠটাকে বাঁকায়। অ্যাজ দ্য ক্যাট গেট ওল্ডার দে গো ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড, যখন বিড়াল বড় হয়ে যায় তারা কি করে? শহরতলির পিছনের চত্বরে তারা চলে যায়। As soon as the tea has been finished and the family gathered round the fire, the cat goes out of the room, রুম থেকে বেরিয়ে যায় যখন চা খাওয়া আগুনের চারপাশে তারা জড়ো হয়। চা যখন খায় তখন তাদের কাছে চলে আসে, আর চা খাওয়া শেষ হয়ে গেল, আগুনের চারপাশে যখন জড়ো হলো তখন বিড়ালটা চলে যায়। দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ইজ কম্পেয়ার্ড উইথ প্যান্থার, অবশ্যই ক্যাটের মুভমেন্ট বললেই সঙ্গে সঙ্গে প্যান্থার লিখে দেবে তোমরা। দ্য কল অফ দ্য ক্যাট ইজ ফর হিজ কিন্ডার্ড, এখানে রিলেটিভস হতে পারে, নিয়ারেস্ট পিপল এরকম হতে পারে। তো সিনোনিমটা তোমরা দেখে রাখবে। দ্য ক্যাট ড্রুপস হিজ হেড টু হিজ পজ, তার মাথাটা নিচু করে কোথায় নিয়ে যায়? থাবার কাছে। প মানে হাতের থাবা। দ্য ক্যাট স্ট্রেচেস হিজ বডি ইন অর্ডার টু চেক হিজ মাসেলস ওয়ার্কেবিলিটি, যে এখানে বলবে স্যার ফ্লেক্সিবিলিটি হতে পারে, স্ট্রেংথ হতে পারে, সবই তো উত্তর একই রকম লাগছে, কিন্তু না, যে প্রত্যেকটা মাসাল ঠিকঠাক কাজ করছে কিনা, ইজ ইন ওয়ার্কিং অর্ডার, ওখানে একটা দেওয়া আছে দেখবি প্যাসেজে, ওয়ার্কিং অর্ডার, ওয়ার্কেবিলিটি চেক করছে যে এটা ঠিকঠাক কাজ করতে পারবে তো, যেভাবে আমি হাতটা চালাবো, পা চালাবো, অ্যাটাক করবো।
টু গেট ইজ শেয়ার দ্য ক্যাট অ্যাপিয়ার্স অ্যাট দ্য টাইম অফ টি, ভাগ চাইতে কখন আসে? চা খাওয়ার সময়। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু গেস্ট, দেখো কার কাছে বেশ ভদ্র হয়? বেড়ালটা গেস্টের কাছে। দ্য ক্যাট ইজ ইগার অ্যাবাউট দ্য গেস্ট, অ্যাটেনশন, কেয়ার্স, প্রেজ, হেল্পিং। বেড়ালটা কি করে? গেস্টের কাছ থেকে কি চায়? হেল্পিং, সাহায্য চায়। এখানে অ্যাটেনশন চায় না, দেখো যত্ন চায় না, প্রশংসাও চায় না, যেগুলো কিন্তু করেছিল, গেস্ট তার গায়ে হাত বুলিয়েছিল, তার প্রশংসা করেছিল, কিন্তু সেগুলো চায় না। সে সাহায্য চায় কি? একটু মাছ দিয়ে আমাকে সাহায্য করো। দ্য ক্যাট অ্যাকসেপ্ট দ্য বিট অফ ফিশ কেয়ারফুলি, কসাসলি, জিঞ্জারলি, গ্রেটফুলি, আনউইলিংলি। এখানে বলছে ক্যাট ফিশটা কেমনভাবে নেয়। এখানে কসাসলি আছে অপশানে, তোমাদের জন্য জিঞ্জারলিও লিখে দিলাম, কারণ তোমাদের জিঞ্জারলিও থাকতে পারে। অ্যাজ আ ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স, হি, যখন একটা নিরাপদ জায়গায় চলে যায় তখন সে কি করে? পার্স, সে একটা গড়গড় একটা শব্দ করে। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আ ডাল অ্যানিম্যাল, দেখো ডাল অ্যানিম্যাল থাকতে পারে বা আনইন্টেলিজেন্টও থাকতে পারে, তো যেটা থাকবে তোমরা একটু দেখে নেবে। অ্যাজ পার পপুলার ভিউ দ্য ক্যাট অনলি কেয়ার্স ফর, পপুলার ভিউ মানে সাধারণ বেশিরভাগ মানুষজন কীভাবে ভাবে যে বেড়াল শুধুমাত্র ইঁদুর আর দুধের প্রতি ভক্ত। টু পাস দ্য টাইম অ্যাওয়ে দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল, সময় কাটাতে ইঁদুরের গর্ত দেখে। দ্য ক্যাট রিয়েল ক্যারেক্টার ইজ রিভিলড ইন দ্য ইভিনিং, বিড়ালের প্রকৃত চরিত্র কখন ভেসে ওঠে? সন্ধ্যাবেলায়। দ্য ক্যাট ইজ আ গ্রিম ফাইটার, সাংঘাতিক যোদ্ধা কিন্তু, ঠিক আছে, এন্টারটেনার নয়, গ্রেট প্লেয়ার নয়, ডান্সারও নয়। দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজিলি পার্স, এবার একটা গড়গড় শব্দ করে। এই মিউজ, হাউলস, বার্কস, বার্কস মানে কুকুর ঘেউ ঘেউ করে, এগুলো তো নয়, পার্সটা হবে। সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন টু স্ট্রোক দ্য ক্যাট, মাঝে মাঝে কী করে? অতিথিরা বিড়ালটাকে হাত বুলায়, আহারে কি সুন্দর বিড়াল, খুব বেচারা। দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট টু গেট সাম ফিশ, এখানে অতিথিটাকে আঁচড় দেয় কি পাওয়ার জন্য? এখানে তো বলা নেই, কিন্তু দেখবে অতিথিকে আঁচড়ানোর পরে তখন মাছ দেয়, তাহলে মাছ খাওয়ার জন্য সে করেছিল, একটু বুঝতে হবে তোমাদেরকে। The guest hides his true feelings and affects to be very much amused, তার নিজের যে প্রকৃত অনুভবটাকে সে লুকিয়ে মজা পেয়ে যে সেটার ভান করে সে। দ্য ক্যাট রিসিভ দ্য অফার অফ দ্য গেস্ট জিঞ্জারলি, জিঞ্জারলি জায়গায় কসেসলি হতে পারে, সাবধানের সাথে। ওয়েন টি ইজ টেকেন বাই দ্য ফ্যামিলি দ্য ক্যাট, যখন চা খায় ফ্যামিলিটি কী করে? অ্যাপিয়ার্স দেয়ার, সেখানে উপস্থিত হয়। দ্য ক্যাট মেক সাউন্ড টু এক্সপ্রেস কন্টেন্টমেন্ট, এই যে বিড়ালটা শব্দ করে কিসের জন্য? তৃপ্তি, যেন তার, এরাকে দেখো এখানে লাউডলি, হার্সলি, স্ক্রিমিংলি নেই, এই তিনটে শব্দটা করে কীরকম? জোরে, কর্কশভাবে বা চিৎকার করে, এরকম কিছু নয়, তার তৃপ্তি, সে যে মজা পেয়েছে, তার যে তৃপ্তি হয়েছে খেয়ে, সেটা বলার জন্য কিন্তু। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, আবারও একই কোয়েশ্চেন রিপিট, এটা কিন্তু বেশিরভাগ এবিটিএস সম্পূর্ণ টেস্ট পেপার থেকে, দ্য ক্যাটের যত পেজ আছে সেগুলো থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। তাছাড়াও এর মধ্যে এক্সট্রা কিছু কোয়েশ্চেন আমি ইম্পর্টেন্ট দিয়েছি। অ্যাকর্ডিং টু দ্য ফ্যামিলি মেম্বার দ্য ক্যাট ইজ ইন্টেলিজেন্ট, আবারও এই প্রশ্নটা রিপিট হয়েছে, বহু প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। হ্যাভিং ফেল দ্য এক্সপ্রেস ইন হার্টস ডিজায়ার দ্য ক্যাট টেক্স দ্য গেস্ট ফার্মলি, বলছে নিজের ফেল হইলো, নিজের মনের ইচ্ছাটা যখন ব্যর্থ হয়ে গেল তখন বেলটা কি করলো? হ্যাঁ, তাই গেস্টের পায়ে আঁচড় দিল, ভেবেছিল যে গেস্টের আশেপাশে গেলে আমার একটু খাবার দেবে, খাবার না দিয়ে সে কী করছে? মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বেচারা বেড়াল, বেচারা বেড়াল করছে, তাহলে তো সে তো খেপে যাবে ভয়। তো সে কী করলো? গেস্টটাকে আঁচড়ে দিল। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ সিভিল টু হিম, তাহলে টেবিলে থাকলে তার প্রতি সিভিল, ভদ্রতা দেখায়। দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেন্স্ট দ্য লেগস, কার গায়ে ঘষে? ফ্যামিলি মেম্বার্স অবশ্যই। পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, গেস্টের কোথায় আঁচড় দেয়? পায় অবশ্যই। উইথ টিয়ার্স ইন হিজ আইজ দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি অ্যামিউজড, আবারও প্রশ্নটা রিপিট হয়েছে। দ্য ক্যাট রিসিভ দ্য ফুড ফ্রম দ্য গেস্ট কেয়ারফুলি উইদাউট মেকিং এ নয়েজ, এটা হবে সঠিক উত্তর। দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট ইন লেগ, আবারও প্রশ্ন রিপিট হয়েছে। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু গেস্ট, দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, ইট রেফার্স টু, ইট বলতে কোনটা বোঝানো হচ্ছে? বিট অফ ফিশ, মাংসের টুকরোটা বলছে, সাবধানের সাথে নিল। দ্য গেস্ট ওয়ান্ট টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, গেস্ট চাইছিল জানলা থেকে লাথি মেরে একেবারে বার করে দেবো, বাইরে লাথি মেরে বার করে দেবো।
দ্য ফ্যামিলি মেম্বার সিটস ডাউন টুগেদার ওয়েন ইট ইজ টাইম ফর টি। ঠিক আছে, ইন দ্য বিগিনিং অ্যাট দ্য টেবল দ্য ক্যাট অ্যাপিয়ার্স জেন্টলি। টেবিলের কাছে কেমন ভদ্রতা দেখায়। দ্য গেস্ট স্টুপস ডাউন টু, নিচে ঝোঁকে কি জন্য? স্ট্রোকস দ্য ক্যাট, বিড়ালটাকে হাত বোলানোর জন্য। আরে বেচারা বিড়াল, বেচারা বিড়াল। দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট মেক্স দ্য গেস্ট এনরেজড, এটা হবে। কারণ তোমরা জানো গেস্টটা খুবই রেগে গিয়েছিল। এনরেজ মানে খুবই ভীষণ রেগে যাওয়া বিড়ালের ব্যবহারে। কিন্তু এই অ্যামিউজটা কিন্তু দিয়ে দিও না, অ্যামিউজটা সে ভান করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট মেক্স দ্য গেস্ট, যে আচরণটা বিড়ালের আচরণটা কেমন করলো সেটা রাগিয়ে দিল। কিন্তু দ্য ক্যাট টেক্স আপ দ্য ফুড গিভেন বাই দ্য গেস্ট কশাসলি, সাবধানের সাথে। দ্য ওয়ার্ড জিঞ্জারলি ইজ অ্যান, এই জিঞ্জারলি এটা কি? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এটা একটা অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব কি করে? ভার্বকে প্রশংসা করে। তাহলে এই যে নিল, ওই মাছটাকে নিল, কিভাবে নিল, কেমন ভাবে নিল, এই যে ভাবে, কিভাবে, কেমন ভাবে বোঝালে কিন্তু অ্যাডভার্ব, তাহলে এটা হবে অ্যাডভার্ব। তারপরে প্রশ্নটা দেখো, দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড হবে। ইন হিজ কান্ট্রি দ্য ক্যাট নোজ এভরি ল্যান্ডমার্ক, তার দেশে সে সমস্ত জায়গা জানে। ইন দ্য ওল্ড হাউস দ্য ক্যাট প্রেফার্স টু অ্যাটাচ হিমসেলফ টু নিউ টিনেন্স, নতুন ভাড়াটিয়াদের সাথে মানিয়ে নিতে। দ্য ক্যাট রেক্স হিজ ক্লথ থ্রু দ্য সফট বার। ঠিক আছে, দ্য ক্যাট মুভস লাইক এ প্যান্থার, এটা আবার রিপিট। দ্য ক্যাট দ্য টি অ্যাট টি টাইম দ্য ক্যাট অ্যাপিয়ার্স ইন অর্ডার টু গেট ইজ শেয়ার, টি টাইমের সময় কেন উপস্থিত হয়? তার ভাগ পেতে। দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেন্স্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজিলি পার্টস, গা ঘষে আর গড় গড় করে শব্দ করে। দ্য ক্যাট ইজ সিভিল টু দ্য গেস্ট, গেস্টের কাছে সিভিল। অ্যান্ড দ্য ক্যাটস বিহেভিয়ার দ্য ফ্যামিলি ইজ ডিলাইটেড, দেখো দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কড, এরকম একটা বাক্য ছিল। দেখো তাহলে বিড়ালের বিহেভিয়ারে, আচার আচরণে পরিবারটি কি হচ্ছে? আনন্দিত হচ্ছে যেন। এদিকে মেরে খারাপ অবস্থা করে দিচ্ছে আর আনন্দ পাচ্ছে, কত হচ্ছে। দ্য গেস্ট হ্যান্ড ডাউন দ্য ক্যাট আ বিট অফ ফিশ, গেস্ট কি দিল? মাছ। দ্য ক্যাট ইজ স্পেশালি পলাইট টু, এখানে গেস্ট থাকতে পারে, ভিজিটারও হতে পারে। দেখো হোস্ট কিন্তু দেওয়া যাবে না, হোস্ট মানে যারা অতিথির সেবা করে, তাহলে এটা ভেবো না যে হোস্ট। ইনস্টেড অফ গিভিং সাম ফুড টু ইট দ্য গেস্ট প্যাটস হিম লাইটলি, এখানে দেখো স্ট্রোকস কথাটা ছিল বইতে, কিন্তু এখানে প্যাট, প্যাট মানে চাপড়ানো, তাপ 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 করে গায়ে হাতে চাপড়ানো করে প্যাট বলে। দ্য গেস্ট ইজ আ লিটল অ্যাংরি অ্যাট দ্য ক্যাট ওয়েন হি স্ক্র্যাচেস দ্য গেস্ট ইন দ্য লেগ, গেস্ট রেগে যায় কখন? তার পায়ে যখন আঁচড় দেয়। এখানে অন্য কিছু অপশানগুলো কিন্তু হবে না। তারপর এটা, দ্য ফ্যামিলি মেম্বার্স থিঙ্ক দ্যাট দ্য ক্যাট টু বি সুইট অ্যান্ড ইন্টেলিজেন্ট, বলে না ইজেন্ট হি সুইট, ইজেন্ট হি অ্যান্ড ইন্টেলিজেন্ট, এরকম ছিল না বাক্যটা। বিফোর দ্য হোস্ট দ্য গেস্ট কুড নট এক্সপ্রেস হিজ উইশ, এটা হবে হিজ ডিসগাস্ট বাই হিটিং দ্য ক্যাট। বিফোর দ্য হোস্ট দ্য গেস্ট কুড নট এক্সপ্রেস, এই যে হোস্টে অতিথিদের সামনে, যারা অতিথি সেবা করছে তাদের সামনে গেস্ট তো আর এই বিড়ালটাকে তো লাথি মারতে পারে না, তা সেটাই কথাই বলছে। কুড নট এক্সপ্রেস, যেটা এক্সপ্রেস করতে পারলো না কি? হিজ ডিসগাস্ট, তার বিরক্তিটা, বাই হিটিং দ্য ক্যাট, বিড়ালটাকে লাথি মেরে জানলার বাইরে বের করে দেবো। অ্যাজ দ্য ক্যাট গোজ আউট অফ দ্য রুম হি ইজ ইনডিফারেন্ট, রিল্যাক্স, কনসার্ন, টেন্সড, এটা ইনডিফারেন্ট হবে ক্যাজুয়ালি। দেখো ইনডিফারেন্ট মানে উদাসীনতা, যার কোনো কিছুর ব্যাপারে কোনো ধ্যান ধারণা নেই আর কি, ধারণা এসব বলছি বাংলা ভুলভাল, তো ধ্যান ধারণা যার নেই সেই হচ্ছে ক্যাজুয়ালি বা ইনডিফারেন্ট, একই মিনিং সব। দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট আর কম্পেয়ার টু আ প্যান্থার অ্যাজ হি ইজ নয়েসলেস, প্যান্থারের সাথে কেন তুলনা করা হয়েছে? কারণ তার সে হচ্ছে শব্দহীন। দ্য ক্যাট লিভস দ্য রুম অ্যাজ দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড, যখন চা খাওয়া শেষ হয় তখন সে বিড়ালটা রুম থেকে বেরিয়ে যায়। দ্য ক্যাট মুভস অ্যান্ড লুকস ফ্রম সাইড টু সাইড অ্যাজ হি ইজ অ্যালার্ট, কারণ সে সতর্ক আছে, এদিক থেকে দুশ্মন আসে না ওদিক থেকে দুশ্মন আসে, সেই জন্য। দ্য ব্যাকইয়ার্ড আর টু দ্য ক্যাটস এক্সাইটিং, এটা এক্সাইটিং হবে। এই ডালটা হচ্ছে মানুষজনের জন্য, কিন্তু তাদের জন্য হান্টিং গ্রাউন্ড বা এক্সাইটিং জায়গা। আফটার ফিনিশিং টি দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, দ্য ক্যাটস মুভমেন্ট বিকামস লিড অ্যান্ড প্যান্থার লাইক, দ্য ক্যাট সেন্ড অ্যাক্রস টু আ কল টু হিজ রিলেটিভস, ডাক দেয় রিলেটিভদের। অলমোস্ট অ্যান আওয়ার এ কিন্ডার্ড, কথাটা ছিল দেখো এখানে রিলেটিভস,
একই কিন্তু সমর্থক শব্দ। অলমোস্ট অ্যান আওয়ার লেটার দ্য ক্যাটস আর হরিবল ফাইটার্স। 1 ঘন্টা পরে, প্রায় 1 ঘন্টা পরে, কিছুক্ষণ পরে তারা কি হয়ে যায়? সাংঘাতিক যোদ্ধা হয়ে যায়। এবারে চলো দেখে নিই, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ইন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, ফায়ারের কাছে জড়ো হয়, তখন কি করে? দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, ঘর থেকে বেরিয়ে যায়। দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। দ্য গেস্ট ইন্টেন্ডস টু, গেস্ট কি করতে চায়? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেন্স্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার। এগেন্স্ট কথাটা ডবল দেওয়া যাবে না, এই উত্তরে এগেন্স্টটা বাদ দেবে, শুধু দা লিখতে লিখবে। দ্য গেস্ট উড লাইক টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, একই প্রশ্ন রিপিট হচ্ছে বারবার। In spite of having tears of rage and pain in his eyes, the guest, in spite of, মানে in spite of কখন ব্যবহার হয়? সত্ত্বেও, চোখে জল থাকা সত্ত্বেও, রাগে যন্ত্রণায়, গেস্ট কি করছে? stoops down and stroke the cat and says poor pussy, poor pussy. No, 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 সরি, এই উত্তরটা একটু ভুল আছে, এটা হয়ে যাবে তোমার দ্য গেস্ট প্রিটেন্ড টু বি ভেরি মাচ অ্যামিউজড। তো চোখে জল টল নিয়ে, এই প্রশ্নের উত্তরটা এটা কিন্তু, এটা একটু ভুল, এটা একটু তোমরা খেয়াল করবে। এটা হবে দ্য গেস্ট প্রিটেন্ড টু বি ভেরি মাচ অ্যামিউজড, এর উত্তরটা ভুল আছে। দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার আফটার ফিনিশিং দ্য টি, এখানে আফটার দেওয়া আছে, এখানে আবার আস্টার হয়ে গেছে, শুধু ফিনিশিং দ্য টি হবে। একটু টাইপিং মিস্টেক আছে, একটু ম্যানেজ করে নাও। আর এইটা ভুল করে এসে গেছে। দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড ওয়ার ইজ মুভমেন্টস বিকামস লিড অ্যান্ড প্যান্থার লাইক। তারপর দেখো, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ ফিউ টাইমস ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। তারপরে দ্য ক্যাট ইজ নো লঙ্গার মিক ক্রিচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিমিং ফর ফিশ অ্যান্ড মিল্ক। দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। দ্য ক্যাট মুভস noiselessly for he has so many enemies, dogs and small boys with stones. When the family gathers round the fire, the cat casually goes out of the room. The guest stoops down and strokes the cat and says, poor pussy, poor pussy. তারপরে দেখো, the guest dares, যেটা করার সাহস পায় সেটা করতে পারছে না, not to do what he would like to do. Cat has really more character than most human beings. To keep himself free, the এখানে হবে sometime watch a mouse hole. Cat allows himself to be pestered. হ্যাঁ, তাকে বিড়াল চাই তাকে যেন খোঁচা দেওয়া হয়, বিরক্ত করা হয়। The cat appears to get his share when the family sits down to tea. তার ভাগ নিতে কখন আসে? যখন পরিবারটি চা খেতে বসে। Being raked, the guest desire to kick the cat out of the window. যখন আছড়ে নেয় তখন অতিথির কি ইচ্ছা হয়? বিড়ালটাকে লাথি মেরে বের করে দেবো। The cat receives the bit of food and retires to a safe distance. The cat is particularly civil to the guest as the guest is likely to have the best what is offered. Instead of offering, the guest stoops down and strokes the cat. After receiving the share of food, the cat wants to say to the guest that another time, my friend, you won't be so slow to understand. দ্বিতীয়বার যেন বুঝতে না ভুল হয়। The cat wants the guest to give him something to eat. The guest cannot gather the courage to kick the cat out of the window. এটা বারবার আসছে। The cat stays at a safe distance from the guest boot. The cat rakes the guest to give him something to eat. কি জন্য আছড়ে দিচ্ছে? তাকে যাতে খেতে দেওয়া হয়। The cat wants the guest to give him something to eat. দেখো একই প্রশ্ন, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। The cat makes his presence felt by rubbing the leg of the family members. তার উপস্থিতি বোঝানোর জন্য কি করছে? পরিবারের গায়ে ঘষছে, গা ঘষা। The cat civil to the guest because the guest is likely to have the best what is offered. তার কারণ সবচেয়ে সেরাটা তাকে দেওয়া হবে। The cat is particularly civil to the guest. The guest does not have the courage to kick the cat out of the window. The guest is likely to have the best what is offered. The cat received the bit of fish handed down by the guest. কখন? As he retires তারপর কি করে? And retires to a safe distance from the guest boot. The guest stoops down to stroke the cat. নিচে ঝুঁকে যায় বেড়ালটাকে হাত বোলানোর জন্য। The cat tries to get attention of others to get his share. The cat can guess who is likely to have the best what is offered. তারপরটা
The cat returns to a safe distance from the guest booth to make him understand that it doesn't want to be kicked or bothered at the time of enjoying food. কারণ এটা বলতে চায় যে যখন সে খাচ্ছে চায় না সে কাউকে কাউকে লাথি মারুক বা খাওয়ার সময় কেউ ডিস্টার্ব করুক তাকে, সেই জন্য সে চলে যায় দূরে। দ্য ক্যাট স্প্রিংস টু দ্য স্টপ অফ দ্য ফেন্স অ্যান্ড দেন ড্রুপস লাইটলি টু দ্য আদার সাইড। প্রথমে লাফিয়ে বেড়ার উপরে ওঠে এবং অন্যদিকে পড়ে যায়। The cat keenly from side to side and moves noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones. Because cat arches his back and rakes his claw. কেন করে? If every muscle is in full working order, সব মাসেলগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। আরও কিছু অ্যাডিশনাল তোমাদের জন্য ইম্পর্টেন্ট ফলোইং সেন্টেন্স দিয়ে দিলাম। দ্য ক্যাট ইজ জেনারেলি কনসিডার টু বি আনইন্টেলিজেন্ট। তারপর দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল টু পাস হিজ টাইম অ্যাওয়ে। বা একটা ওই সেন্টেন্সটা ছিল না, টু বোরডম একটা ছিল। ড্যাশ ইজ আ লেজার টাইম অ্যাক্টিভিটি ফর এ ক্যাট ওয়াচিং এ মাউস হোল। একটা লেজার অর্থাৎ যে সময়টা অতিরিক্ত সময়, সেই সময়টা কি করে বেড়াল? ওয়াচিং এ মাউস হোল, মাউস হোল দেখে, একটা ইঁদুরের গর্ত দেখে। পিপল গেট লেস ড্যাশ আউট অফ ইজ দ্য লাইফ দ্যান ক্যাটস। পিপল পায় কি পায়? স্যাটিসফ্যাকশন পায় বেড়ালের থেকে কম। দ্য ক্যাট মে ডাই অফ বোরডম, বোরডমে ডাই হয়ে যায়। ডিউরিং দ্য ডে টাইম দ্য ক্যাট ড্যাশ লোভস অ্যাবাউট। দিনের বেলা কি করে? এদিক ওদিক লাভ ঝাঁপ করে বাড়িতে। অ্যাট ফ্যামিলি টি পার্টি দ্য ক্যাট অ্যাপিয়ার্স টু গেট হিজ শেয়ার হবে, টু গেট জব শেয়ার এখানে করা আছে, যাই একটু ভুল আছে। দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, বা আ গেস্টও লিখতে পারো। দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট। The cat rakes the guest in the leg. The guest pretend to be amused. When the family gathers around the fire, the cat goes out of the room, but casually goes out of the room. যা খুশি লিখতে পারো। The cat jumps onto the roof of an empty shed. The cat rakes his claw through the soft bark of the old roof. ছাদের নরম ছাল। The cat sends across a call to his kindred. To his relatives ও লিখতে পারো। Other cats come gliding. Cats go into the suburban backyard for sport. পিছনের চত্বরে, শহরতলির পিছনের চত্বরে যায় খেলার জন্য। The cat does not like to leave his country or land where he lives. জায়গাটাকে সে ছাড়তে চায় না, কারণ সে সব কিছু জানে সেখানকার। Instead of moving out of a house, a cat loves to attach himself to the new tenants. The guest intends to kick the cat out of the window. The cat trots across and skips to the roof of an empty shed. এই হয়ে গেল কমপ্লিট সেন্টেন্সের সম্পূর্ণটা। এইবার ট্রু ফলস দেখে নাও। দ্য ক্যাট হ্যাজ মেনি ফোজ। বেড়ালের অনেক শত্রু আছে, সত্যি এটা। সাপোর্টিং স্টেটমেন্ট আমি সব কটা দিচ্ছি না, কারণ তোমরা নিজেরা জানো, হ্যাঁ, বই থেকে দিয়ে দিও দয়া করে। তো এখানে এইটা লাইনটা দিয়ে দেবে, কোন লাইনটা থেকে বুঝতে পারছো। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো হুবহু বইয়ে যা আছে তাই দেবে, এখানে গুছিয়ে লেখার কিন্তু কোনো দরকার নেই। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। এই বাক্যটা দেখে বুঝতে পারছি এটা সত্যি। পরটা দেখো, দ্য ক্যাট ডাজ নট লাইক টু বি পেস্টার্ড। এটা ফলস। এটা সে পেস্টার্ড হতে চায় না, বিরক্ত হতে চায় না, এটা ভুল কথা। কিন্তু আদর দিয়ে বিরক্ত যেটা করে না, সেটা সে চায়, বিড়ালটা চায়। এটা পেস্টার্ডটা আছে প্যাসেজে, দেখে না বইতে। আ ট্রু ক্যারেক্টার ক্যান বি আন্ডারস্টুড আফটার দ্য ইভিনিং। বলছি আ ক্যাটস ট্রু ক্যারেক্টার ক্যান বি আন্ডারস্টুড আফটার দ্য ইভিনিং। এটা সত্য, সন্ধ্যা নামার পর থেকে তার প্রকৃত চরিত্র দেখতে পাবে। সামটাইমস দ্য ক্যাট ফিলস ভেরি বোরিং। হ্যাঁ, বোরিং ফিল করে, তখন সে কী করে? ইঁদুরের গর্ত দেখে। লাইনটা দিয়ে দেবে, আ ক্যাট অ্যাপিয়ার্স এট দ্য টি পার্টি উইদাউট এনি ইন্টেনশন। কোনো ইন্টেনশন ছাড়াই সে আসে, ভুল এটা, কারণ সে আসে তার শেয়ার খেতে আসে। তারপরে দ্য ক্যাট ইজ ইকুয়ালি সিভিল টু এভরিওয়ান। বেড়ালটি সবার প্রতি সভ্যভদ্র, ভুল এটা। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট। হ্যাঁ, এখানে বাক্যটা দেওয়া আছে যে কোনো অতিথি যদি থাকে তার প্রতি সে সভ্যভদ্র। দ্য ক্যাট বিকামস টায়ার্ড অফ দ্য গেস্ট কেয়ার। গেস্ট কেয়ারে সে ক্লান্ত হয়ে যায়। হ্যাঁ, এটা সত্য, কারণ সে মাছ চায়। দ্য ক্যাট এনজিওস দ্য গেস্টটাকে এনজিওর করে দেয়, এটা সত্য। হ্যাঁ, তার পা থেকে আঁচড় দিয়েছিল, রেক্স হিজ ক্ল ইন দ্য লেগ। দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ ইন্টেলিজেন্ট। এটা সত্য। ইজেন্ট হি ইন্টেলিজেন্ট, ইজেন্ট হি সুইট অফ হিম, এরকম একটা বাক্য ছিল, সেইটা দিয়ে দাও। দ্য গেস্ট গিভস আ লট অফ ফিশ টু দ্য ক্যাট।
ভুল, গেস্ট একটা মাছ দিয়েছিল, অনেক মাছ কিন্তু দেয়নি। দ্য গেস্ট ইজ ট্রুলি প্লিজড উইথ দ্য ক্যাটস বিহেভিয়ার, ফলস। গেস্ট হচ্ছে ক্যাটের বিহেভিয়ারের দ্বারা খুশি হয়েছিল? নিশ্চয়ই নয়। কিভাবে সেটা দেখবে যে রাগে দুঃখে? দ্য ক্যাট ওয়ান্টস টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য গেস্ট, এটা সত্য, যদি লাথি মারে। দেয়ার আর টু ডিফারেন্ট লাইফস ফর দ্য ক্যাট, সত্য এটা, বিড়ালের জীবনে দুরকম জীবন আছে। দ্য ক্যাট হ্যাজ সিমিলারিটি উইথ আদার বিগ ক্যাটস, অন্যান্য বড় যে বিড়াল তাদের সঙ্গে তার কিন্তু সিমিলারিটি রয়েছে, অর্থাৎ হ্যাঁ রয়েছে, প্যান্থারের মতো। বিগ ক্যাটস অর্থাৎ এখানে প্যান্থারের কথা বলা হয়েছে, ঠিক আছে। দ্য ক্যাট ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট হিজ ফিজিক্যাল ফিটনেস, হ্যাঁ ফিজিক্যাল ফিটনেস নিয়ে সে খুবই চিন্তিত। আদার ক্যাটস টেক্স আ লট অফ টাইম টু জয়েন দ্য ক্যাট, ফলস এটা, কারণ তাড়াতাড়ি চলে আসে, তারা বেশি দেরি না করে। গ্লাইডিং কথাটা আছে দেখবে ওই সেন্টেন্সটা। সাবারবান ব্যাকইয়ার্ডস আর হান্টিং গ্রাউন্ড টু ক্যাটস অফ অল এজেস, এটা ভুল, অল এজেস নয়, অ্যাজ দে গেটস ওল্ড এরকম দেখা আছে। ওল্ড কথাটা যে লাইনে আছে ওই লাইনে সাবঅর্ডিনেট স্টেটমেন্ট দিয়ে দাও। ব্যাকইয়ার্ডস আর ভেরি কমন প্লেস টু আস, না, ডাল টু আস, ঠিক আছে, তাহলে এটা ফলস হবে। আ ক্যাট ডাজ নট নো হিজ নেবারহুড ভেরি ওয়েল, এটা ফলস। নেবারহুড যেখানে সে বাস করে সেই জায়গায় সে ভালো করে জানে না, ভুল সেটা। এভরি ল্যান্ডমার্ক, হি নোজ এভরি ল্যান্ডমার্ক আছে এখানে দেখবে সাপোর্টিং স্টেটমেন্টে। আ ক্যাট হ্যাজ দ্য ফ্রিডম টু স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, এটা ভুল। ইফ কথাটা আছে, যদি তাকে অনুমতি দেওয়া হয়, তার কিন্তু স্বাধীনতা নেই পুরাতন ঘরে, কিন্তু যদি তাকে অনুমতি দেওয়া হয় তাই এটা ফলস হবে, ওই লাইনটা দিয়ে দাও। দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট, গেস্ট খুশি হয়নি নিশ্চয়ই, তাহলে এটা ভুল। দ্য ক্যাট সেন্ড অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার্ড বাই স্ট্রেচিং হিমসেলফ আ ফিউ টাইমস, এটা হবে ফলস। তা নিজেকে আঁচড় দিয়ে, না, তার থাবাটা নিয়ে তার পায়ের কাছে গিয়ে। দ্য ক্যাট বিহেভ অ্যাজ গ্যালেন্ট অ্যাজ কিং আর্থার্স নাইটস, হ্যাঁ কিং আর্থার, রাজা আর্থারের যোদ্ধাদের মতো আচরণ করে। দ্য ক্যাট ড্রাইভস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ট্রু। দ্য ক্যাট ইজ নাও আ ভায়োলেন্ট ফাইটার, অবশ্যই এটা। নাও দে আর গ্রিম ফাইটার কথাটা আছে সেটা দিয়ে দাও। দ্য গেস্ট ইজ রিয়েলি অ্যামিউজড বাই দ্য ক্যাটস বিহেভিয়ার, ফলস। দ্য গেস্ট ওয়ান্টস টু স্ট্রোক দ্য ক্যাট আফটার হি রেক্স হিম, না, আঁচড় দেওয়ার পরে তার গায়ে স্ট্রোক করে না, তার আগে করেছে, তার জন্য তাকে বেড়ালে আঁচড় দিয়েছে, তারপরে সে মাছের টুকরোটা দিয়েছে। অল ডে লং দ্য ক্যাট রোম, এটা হবে লোভস অ্যাবাউট দ্য গার্ডেন হবে, টাইপিং মিস্টেক, তো এটা ভুল, কারণ গার্ডেনে নয় অ্যাবাউট দ্য হাউস হবে। অ্যাকর্ডিং টু দ্য পপুলার ওপিনিয়ন দ্য ক্যাট ইজ ফন্ড অফ মাইস অ্যান্ড মিল্ক, এটা সঠিক। দ্য ক্যাট ইজ পার্টিকুলার সিভিল টু দ্য অনার অফ দ্য হাউস, ভুল, সে হচ্ছে গেস্টের প্রতি সিভিল। দ্য ক্যাট রিমেন্স ভেরি ক্লোজ টু দ্য গেস্ট আফটার রিসিভিং ইটস শেয়ার, ফলস, তার শেয়ার পেয়ে সে দূরে চলে যায় গেস্টের বুট থেকে। দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট ইট শেয়ার অ্যাট লাঞ্চ, ফলস, সন্ধ্যাবেলা যখন চা খেতে যায় তখন নেয়। ইনস্টিড অফ গিভিং দ্য ক্যাট এনিথিং টু ইট দ্য গেস্ট লিভস দ্য প্লেস, ফলস, তাকে না দিয়ে জায়গা থেকে চলে যায়, না, তাকে স্ট্রোক করে। দ্য ক্যাট ইজ পার্টিকুলার সিভিল টু দ্য গেস্ট অ্যাট দ্য টেবল, সত্যি এটা। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস দ্য বিট অফ ফিশ ফ্রম দ্য গেস্ট, এটাও ট্রু। When the cat struck his claw into the guest, the family became offended. যখন বেড়ালটা গেস্টের থাবা মেরে দেয় পরিবারটি অফেন্ড হয়ে যায়, অর্থাৎ হ্যাঁ খুবই রাগান্বিত হয়ে যায়। এরকম কিছুই নেই, অফেন্ড হয়নি তারা, হ্যাঁ তারা বরং আরও তার প্রশংসা করেছিল, এটা ফলস। ফর দ্য নেক্সট টাইম দ্য ক্যাট আস্কস দ্য গেস্ট টু বি স্মার্ট এনাফ, এটা কিন্তু ফলস নয়, এটা ট্রু হবে, কারণ এইটা অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, এই যে কথাটা আছে না ওইটা হবে, এটা ট্রু হবে কিন্তু। ক্যাটস আর অলওয়েজ ব্লেমড অফ বিং মোর ফন্ড অফ দ্য পিপল লিভিং ইন ইট দ্যান অফ দেয়ার হোম, এটা কিন্তু বলেছে যে ক্যাটস আর অলওয়েজ ব্লেমড অফ বিং মোর ফন্ড অফ দ্য পিপল লিভিং ইন ইট দ্যান দেয়ার হোম, বাড়ির থেকে লোকজনের বেশি ভালোবাসে, না ভুল, তারা বাড়িটাকে বেশি ভালোবাসে এদের লোকজনের থেকে। হ্যাঁ যদি নতুন ভাড়াটিয়াও আছে তাদের সাথে কিন্তু সেট করে নেবে জিনিসটা। ইন আ নিউ ল্যান্ড দ্য ক্যাটস হ্যাভ টু লার্ন নিউ জিওগ্রাফি, হ্যাঁ সত্য। দ্য গেস্ট ইজ নট অ্যাফ্রেড অফ কিকিং দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, দ্য ক্যাট রেক্স স্পটস অ্যান্ড উইথ নয়েজ, দ্য ফ্যামিলি কনসার্নড ইজ এ ক্লামসি অ্যান্ড অকওয়ার্ড ফ্যামিলি, একটু অকওয়ার্ড ফ্যামিলি, কারণ দেখো
কোথায় এখানে সে তার বিড়ালটা ভুল করেছে, বিড়ালটাকে বকবে তা নয়, কি তার আরও প্রশংসা করছে একদম। দ্য ক্যাট ওয়ার্মস হিমসেলফ আপ বিফোর প্রিপেয়ারিং ফর এ ফাইট। ওয়ার্মস আপ করে, একটা যুদ্ধের আগে সে ওয়ার্ম আপ করে, অবশ্যই করে, দেখবে সে তার হাত পা স্ট্রেচ করে দেখে সে সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা। আচ্ছা, পিডিএফটার পাসওয়ার্ড দেখে নাও SL25। এরপরে দেখো এসে কিউটা সম্পূর্ণ দেখে নিই আমরা। হোয়াট ডু দ্য মোস্ট পিপল থিঙ্ক অ্যাবাউট ক্যাটস? মোস্ট পিপল থিঙ্ক দ্য ক্যাট হ্যাজ নো ইন্টেলিজেন্স, ইট ইজ ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ার্স অনলি ফর মাইস অ্যান্ড মিল্ক। এছাড়াও তোমরা প্যাসেজের প্রথম লাইন থেকে শুরু করে দিয়ে দাও। এখানে একটু গুছিয়ে দিয়েছি, তোমরা পারলে এটা করো, নইলে গুছিয়ে দিলেও হুবহু তুলে দিলেও উত্তর সঠিক পেয়ে যাবে। হোয়াট কোয়ালিটিস ডাজ দ্য ক্যাট হ্যাভ? দ্য ক্যাট ইজ অ্যান অ্যাথলিট অ্যান্ড অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার দিতে পারো, বা ফেরোসাস ফাইটার। হোয়াট ডাজ দ্য ক্যাট ওয়াচ আ মাউস হোল? ওয়াই ডাজ, কেন ইঁদুর দেখে? দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল সো দ্যাট হি ডাজন্ট ডাই অফ বোরডম। সেম টু সেম যদি না লিখতে পারো প্যাসেজ থেকে হুবহু লিখে দাও। হোয়াট ডাজ দ্য ক্যাট অ্যালাউ হিমসেলফ টু বি? দ্য ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য ফ্যামিলি মেম্বার্স দিতে পারো, বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল এরকমও দিতে পারো, বাই দ্য ফ্যামিলি দিলেও হবে। ওয়েন শুড ওয়ান ওয়াচ আ ক্যাট? কখন বিড়ালটাকে দেখা উচিত? ওয়ান শুড ওয়াচ আ ক্যাট ইন দ্য ইভিনিং বা আফটার দ্য ইভিনিং ফল। How does the cat try to draw attention? The cat purrs noisily and rubs himself against the leg of the family members. বিড়ালটা কখন করে অ্যাটেনশন কিভাবে পেতে চায়? গড়গড় শব্দ করে আর গা ঘষে ফ্যামিলি মেম্বারের সাথে। টু হুম ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল? টু হুম এর জায়গায় টু দ্য গেস্ট দ্য ক্যাট ইজ, ঠিক আছে, পার্টিকুলারলি সিভিল। বা এইভাবেও লিখতে পারো, when does the cat rakes the guest? The cat gets tired of the guest stooping down and stroking him, then he rakes the guest. Why does the guest become angry? বিড়ালটা কেন রেগে যায়? The guest becomes angry because the cat has raked him in his legs. তোমাদের আনসিনের একটা এসিকিউ কীভাবে লিখতে হয় সেই ভিডিওটা দিয়ে দিয়েছি, তোমাদের কিন্তু মুখস্থ করার দরকার নেই, এখানে শুধু আইডিয়ার জন্য দিয়ে দিয়েছি। তোমরা সেই ভিডিওটা দেখে নাও, যে কোনো ধরনের আনসিন তোমরা গুছিয়ে কিন্তু লিখতে পারবে। হোয়াট ডাজ দ্য গেস্ট হ্যান্ড ডাউন টু দ্য ক্যাট? তাহলে কি দেয়? আ বিট অফ ফিশ। এইটাই কিন্তু উত্তর, কিন্তু সেটা গুছিয়ে লেখার জন্য তোমাদের একটু এসিকিউ প্র্যাকটিস করতে হবে। দ্য গেস্ট হ্যান্ডস ডাউন আ বিট অফ ফিশ টু ইট টু দ্য ক্যাট। হোয়াই ডাজ দ্য ক্যাট মেনটেন আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট? The cat maintains a safe distance from the guest so that it is not kicked by him, যাতে লাথি না মারে। Why does the guest stoop down and stroke the cat? The guest thinks that the cat wants his care and attention, so he stoops down and strokes the cat. When does true life begin for the cat? True lives begin for the cat when the family gather round the fire and cat goes out of the room. After the evening follow লিখতে পারো। Where does the cat go? The cat goes to the backyard of the house বা suburban backyard লিখতে পারো। Why does the cat go to backyard? The cat goes to the backyard to meet his near ones, তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য, হ্যাঁ, or to hunt, হ্যাঁ, hunting ground বলেছিল। Who are the enemies of the cat? Dogs and small boys with the stones, the enemies of the cat. Why does the cat stretches himself? The cat stretches himself to check if every muscle are ওয়ার্কিং প্রপারলি। এটা কিন্তু প্যাসেজে সেম টু সেম দিলেও হয়ে যাবে। হোয়াট আর ডাল ব্যাকইয়ার্ড টু ক্যাটস? হোয়াট আর ডাল ব্যাকইয়ার্ডস টু ক্যাটস? দ্য ডাল ব্যাকইয়ার্ডস আর হান্টিং গ্রাউন্ড টু ক্যাটস। এই যে ডাল অর্থাৎ যেটা মানুষের কাছে খুবই বেকার, সেটা হচ্ছে তাদের কাছে শিকারের ক্ষেত্র। হোয়াট ইজ দ্য রিপ্রোচ এগেনস্ট ক্যাটস? বেড়ালের নামে কি বদনাম করা হয়, ভৎসনা করা হয়? দ্য রিপ্রোচ এগেনস্ট দ্য ক্যাট ইজ that they are more fond of their home than the people living in it. তারপরেটা, what is the cat do if he is given chance? তাকে যদি সুযোগ দেওয়া হয়, if he is given a chance the cat will stay at the old house with new tenants. Where does the cat stuck his claw হবে, এখানে ক্লজ হয়ে গেছে, ভুল টাইপ হয়ে গেছে, তো কোথায় করে? the cat stuck his claw in the leg of the guest, ঠিক আছে, এটা উত্তরটা লেখা নেই কিন্তু তোমরা করে দাও। How does the guest give the cat food? The guest sorts out a bit of fish from his plate and hands it down. What is the cat tired of? When the guest stoops down and strokes the cat and says poor pussy, the cat tires of that.
Being wrecked, how did the guest wish to teach the cat a lesson? Being wrecked, the guest dares not to do what he would like to do, kick the cat out of the window. Or being wrecked, the guest wish to teach the cat a good lesson by kicking the cat out of the window. এটা দ্বিতীয়টা আমি সাজিয়ে লিখেছি, প্রথমটা হুবহু ওখান থেকে লেখা। What behavior of the cat indicates that he is intelligent? The cat is intelligent as he or she is an athlete, an acrobat, and grim fighter. What does the guest dare not to do? The guest does not dare to kick the cat out of the window. তাহলে এই ছিল সম্পূর্ণ দা ক্যাট থেকে প্রশ্ন উত্তর। আশা করি ভিডিওটা ভালো লেগে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দাও, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে।